প্রসঙ্গ 2009 এর 17 সেপ্টেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা মেলানি ভার্ভারকে করা একটি ইমেইলে প্রেরকের ইমেইল ঠিকানা ঢেকে দেওয়া হলেও ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে এ অংশটি ঢাকা হয়নি। মেলানির মাধ্যমে ওই ইমেইলে বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত সংবাদের প্রতি হিলারির দৃষ্টি আকর্ষণ করা হয়। বলা হয়, সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডক্টর ইউনূসের নাম উল্লেখ না করেই তার সমালোচনা করেছেন। এই ইস্যুতে মার্কিন প্রশাসনকে মধ্যস্থতাকারীর ভূমিকায়ও দেখতে চাওয়া হয়। ইমেইলের শেষে প্রেরকের নাম লেখা ছিল ইউনূস। এ সম্পর্কে জানার পর মেলানির কাছে শেখ হাসিনার অবস্থান সম্পর্কে বিস্তারিত জানতে চান হিলারি। মেলানি হিলটন ফাউন্ডেশনে ইউনূসের সঙ্গে দেখা করে হিলারিকে বলেন, বাংলাদেশ সরকার গ্রামীণ ব্যাংকের ব্যাপারে প্রশাসনিকভাবে জটিল অবস্থান নিচ্ছে। ইউনূস মেলানির কাছে জানতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনোভাবে বোঝানো সম্ভব কিনা যে তার রাজনীতিতে আসার কোনো ইচ্ছে নেই। 2010-এ নরওয়ের একটি প্রামাণ্য চিত্র প্রচারের পর গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ উঠেছিল তাতেও নজর ছিল তখনকার পররাষ্ট্রমন্ত্রী হিলারির। মেলানির কাছ থেকে এ বিষয়ে জানার পর স্টেট ডিপার্টমেন্টের এক কর্মকর্তাকে বিস্তারিত খোঁজ নিতে বলেন হিলারি। সে সময় স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা মেলানি বিষয়টি ইমেইলের মাধ্যমে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতকে জানান। তাকে ওই বিষয়ে বিস্তারিত খোঁজ নিতে বলেন তিনি। জামিল আক্তার, চ্যানেল আই। টানা 1.5 ঘন্টার মুষলধারে বৃষ্টিতে রাজধানীতে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে রাজধানীর বেশিরভাগ সড়ক ডুবে যাওয়ায় বিকল্প পথে চলতে গিয়ে ভয়াবহ যানজটের মুখেও পড়তে হয়েছে নগরবাসীকে। পরাগ আজিমের রিপোর্ট। রাজধানীর 5 তারকা হোটেল সোনারগাঁওয়ের সামনে এই অবস্থা। বৃষ্টি থামার 6 ঘন্টা পরও সড়কে থই থই পানি। এর মধ্যেই স্বল্প গতিতে যানবাহনের চলার চেষ্টা, চলতে গিয়ে কিছুক্ষণ পরপরই বিকল হয়ে যাওয়া। এই অবস্থায় গাড়ির চেয়ে ভ্যানের প্রতি আগ্রহ সাধারণ মানুষের। সামান্য 100 গজ রাস্তা আমাদের মানে কত টাকা ভাড়া দিয়ে পার হতে হচ্ছে আমরা নিজেও জানি না। প্রশাসন ব্যবস্থা যদি আমাদের কঠিন হয় যে না জনগণের দুর্ভোগ আমরা দূর করব, তাহলে আমরা অনেক উপকৃত হব। বৃষ্টিতে ডুবে যায় পুরো কারওয়ান বাজার এলাকা, ক্ষতিগ্রস্ত হয় বাজারের মালামাল। 1000 বস্তার উপরে চাল ভিজে, মোটামুটি সবারই মাল নষ্ট হয়েছে। সবার জলাবদ্ধতায় ঘরমুখো মানুষের দুর্ভোগ সীমাহীন। রাস্তার ওই পারে বাসা, ক্লাসে আসবো তাও পারতেছে না, এত বৃষ্টি এত পানি। আর কি বলবো, গর্তের মধ্যে পড়ে গেছে, ট্রেন পুরো ভিজে গেছে। মতিঝিল থেকে বসলাম, এখানে আস্তে আস্তে 3 ঘন্টা লেগে গেছে। যদি এই অবস্থা থাকে দেশে, তো মানুষ করবে কি বলেন? এই ডিজিটাল পানির লাইন করছে না, এটি করতে যায় মেন ওয়াশার লাইন বন্ধ করে দিছে। পানির নিষ্কাশন ব্যবস্থাটা এত জনবহুল একটা শহরে, এমনি তো যানজট, এরপরে পানির জট। জনসাধারণকে সচেতন হতে হবে। যেভাবে মনে করেন ড্রেনের মধ্যে ময়লা আবর্জনা আমরা বাস্কেট জুড়িতে ব্যবহার না করে এটা ড্রেনের মধ্যে ফেলে দিই। প্রধান সড়কগুলো পানিতে ডুবে যাওয়ায় সৃষ্টি হয় অসহনীয় যানজট। ভিআইপি রোডেও ঘন্টার পর ঘন্টা যানজটের কবলে পড়তে হয় মানুষকে। আপনার বলে তো লাভ নাই, মেয়রে বললে ভালো হবে, কারণ মেয়র সাহেব খুঁজে পাবে। তারপরে যে আমরা ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থেকে মানুষ কোনো দিকে যেতে পারতেছে না, তার মানে সারাদিন এরকম যদি অবস্থায় তাহলে মানুষ চলতে পারবে না। জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন বা ওয়াসার তেমন কোনো কার্যক্রম না থাকায় ক্ষোভ প্রকাশ করেন নগরবাসী। টানা কয়েক ঘন্টার বৃষ্টিতেই ভয়াবহ জলাবদ্ধতা আর যানজট, এজন্য রাজধানীবাসীর নিয়তি। এ থেকে পরিত্রাণ চান নগরবাসী, আর তার জন্য দরকার ড্রেনেজ সিস্টেমের আধুনিকায়ন। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। প্রবল বর্ষণ ও জোয়ারের পানিতে চট্টগ্রাম মহানগরের বেশিরভাগ এলাকা আবারও 3 থেকে 4 ফুট পানিতে তলিয়ে গেছে। চাকতাই, খাতুনগঞ্জ, হালিশহর, আগ্রাবাদ, সিডিএ, বাকলিয়া, চাঁদগাঁও, মোহরা সহ শহরের নিম্নাঞ্চল কোমর পানিতে ডুবে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েন শিক্ষার্থী, ব্যবসায়ী সহ চট্টগ্রামের সাধারণ মানুষ। খালগুলোর মুখে স্লুইস গেট বসানো এবং শহর রক্ষায় বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন চট্টগ্রামবাসী। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তারা। বিএনপির 37তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নেতা কর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতার মাজারে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বলেছেন, প্রতিহিংসা নয়, ঐক্যের রাজনীতি চায় বিএনপি। কুইক রেন্টালের দুর্নীতির ক্ষতি পোষাতে গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর অভিযোগ করেন তিনি। চকরমালিথার রিপোর্ট। প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতার মাজারে শ্রদ্ধা জানাতে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতারা সকাল থেকেই জড়ো হতে থাকেন শেরেবাংলা নগরে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে। বেলা 12টার দিকে আসেন বিএনপি চেয়ারপারসন। নেতাকর্মীদের নিয়ে মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
ফাতিহা পাঠের পর মোনাজাতে শরীক হন সকলে। বিকেলে দলের আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর জন্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন। হাসিনা ক্ষমতায় থাকার জন্য উন্মাদ হয়ে যেসব কথাগুলো বলছে এবং এখনো বলে যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তো আপনাদের সবার চাকরি যাবে। আমরা জানাতে চাই যে না, আমরা সেটা করব না। আমরা বলছি যে প্রতিশোধের প্রতি হিংসা রাজনীতিতে আমি বিশ্বাস করি না। তারা করেছে হাসিনার অর্ডারে, যা কিছু হাসিনাকে দায়িত্ব নিতে হবে হাসিনাকে। দেশ সংকটে আছে দাবি করে সংকট উত্তরণে যে নামেই হোক নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি করেন তিনি। পাওয়ার প্ল্যান্টে যেভাবে সরকারের থেকে যে ভর্তুকিগুলো দেওয়া হয়েছে তার ফলে ভর্তুকি দিয়ে সেগুলো চালিয়েছে তিনারা, মালিকেরা সবাই প্রফিট করেছে, কিন্তু ক্ষতিত হয়েছে সব বাংলাদেশের সরকার। শুধু নয়, সে টাকা তো জনগণের টাকা দিয়ে তো সরকারের ক্ষতি হয়েছে। তাই সেই সব টাকা উঠাবার জন্য এখন তিনারা এই নতুন করে আবার বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে, গ্যাসের মূল্য বাড়িয়েছে। ছাত্রলীগ যুবলীগকে মানুষ পেটানোর লাইসেন্স দেওয়া হয়েছে বলেও অভিযোগ খালেদা জিয়ার। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। স্থায়িত্বশীল উন্নয়নের জন্য টেকসই গ্রামীণ অবকাঠামো নির্মাণের সুপারিশ করেছেন মন্ত্রী, প্রকৌশলী সহ বিশিষ্টজনেরা। গ্রামীণ অবকাঠামো সফল রূপকার ও প্রতিষ্ঠাতা প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিকের স্মরণসভায় বক্তারা বলেছেন, উন্নয়নের জন্য দলীয় বিবেচনা নয়, অগ্রাধিকার ভিত্তিতেই বরাদ্দ দেওয়া প্রয়োজন। কৃষি ও গ্রামীণ উন্নয়নে বিশেষ অবদানের জন্য সম্মাননা জানানো হয়েছে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ এবং সাংবাদিক ফখরে আলমকে। শফিকুল ইসলামের রিপোর্ট। বাংলাদেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়নের সফল রূপকার এলজিইডির প্রতিষ্ঠাতা প্রধান প্রকৌশলী মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম সিদ্দিকের ৭ম মৃত্যুবার্ষিকীতে কিউআইএস মেমোরিয়াল ফাউন্ডেশনের এই স্মরণসভা। বক্তারা বলেন, যাতায়াত ব্যবস্থা সহ গ্রামীণ উন্নয়নে কামরুল ইসলাম সিদ্দিক আজও অনুকরণীয়। যে কোনো কিছু সবকিছু উনারই আবিষ্কৃত, উনি ইন্ট্রোডিউস করেছেন। যে সময় যে কোনো কাজ নিয়ে উনি কাজটা সম্বন্ধে চিন্তা ভাবনা করেছেন। আমার রাজনৈতিক পরিচয় তার কাছে মুখ্য ছিল না। ইতিবাচক মনোভাব নিয়ে তরুণ প্রজন্মকে অগ্রজদের কাছ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান বক্তাদের। মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশনগুলোর যে সাকসেস আমরা দেখি, এই সাকসেস, এই মাইক্রো ক্রেডিট নামক জিনিসটা কিন্তু একসময় বহু আগেও ছিল। তার নানা রকম দিক ছিল, তার বর্ণাঢ্য ক্রিয়া ছিল, তিনি তার মধ্যে বলিষ্ঠতা ছিল, তিনি কোনো অন্যায়ের কাছে আপোষ করতেন। মানুষ তো কাজ করে, বাট যারা এই ধরনের লোককে কিন্তু সমাজে খুব বেশি থাকে না। তো সুতরাং আমাদের উচিত হবে উনাকে আরো বেশি বেশি করে আমাদেরকে সমাজের কাছে তুলে ধরা। তাইলে আমার চারপাশে নদী, আমি নদীতে প্লাবিত, কিন্তু আমার খাবার পানি আমি মাটির তল থেকে সিঞ্চন করে উঠাচ্ছি। কোনো কিছু সম্বন্ধে যিনি জানেন না, এটি স্বীকার করা এবং সেই বিষয়ে গভীর মনোযোগে জানা, এই আগ্রহ ওনার শেষ মৃত্যুর দিন পর্যন্ত কখনো শেষ হয়নি। অনুষ্ঠানে কৃষি তথা উন্নয়ন সাংবাদিকতার মধ্য দিয়ে গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে অসামান্য অবদানের জন্য কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজকে সম্মাননা দেওয়া হয়। 50 বছরের ব্যবধানে যদি আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণতার ইস্যুটা দেখি, আবার একটা ক্লাইমেটিক ডিজাস্টারের মধ্যে আমরা চলে গেছি। এখন এইরকম আবার কিছু ভিশনারি মানুষ দরকার, যারা আবার পরবর্তী 50 বছরকে এগিয়ে নেবে। শুধুমাত্র স্বপ্ন দেখলে হয় না, স্বপ্নকে বাস্তবায়ন করতে হয়। সেরকম মানুষ ছিলেন কামরুল ইসলাম। গ্রামীণ অবকাঠামো, বাজার, সংরক্ষণাগার, এগুলো সবকিছুর সাথে ওনার একটা সম্পর্ক ছিল। ওনার নিজস্ব হাতে, নিজস্ব ভিশনের, নিজস্ব চিন্তার ফসল, যেগুলো দিয়ে আজকে বাংলাদেশ এই জায়গাটা এসেছে। গ্রামীণ জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে কাজ করায় কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার ফখরে আলমকেও সম্মাননা জানিয়েছে কামরুল ইসলাম সিদ্দিকী মেমোরিয়াল ফাউন্ডেশন। শফিকুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, সময় হলো ইস্টার্ন ব্যাংক বিরতি নেয়ার এবং বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে জানিয়ে ফিরছি। প্রথমবারের মতো শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে টি-20 টুর্নামেন্ট আয়োজনে বাংলাদেশ বুধবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।